সাফি পারছেই না, তাও ডোডোর সাথেও লড়বে। এই তো হ্যাঁ সাফি পারবে, তুমি পারবে। ও বাবা টিনটিন উঠছে, টিনটিন খেলবে ওর সাথে, চোখটা পুরো ব্লু। জলটা এখন অনেকটাই ঘোলাটে হয়ে আছে, আস্তে আস্তে আশা করছি ক্লিন হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। তো শুরু করে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:30। এই দেখুন পা তুলে দিচ্ছে, দেখুন উপরের দিকে। আমি সামনে আসতে না আসতে দেখুন দেখছি, দেখুন এখানে শুয়ে আছে সাফি। ওরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পুচকে ওইখানে ঘুমায়, বাট ভোরবেলা ওদের 5:30টায় আমি বের করেছিলাম। বাইরে আছে 4 জন, ছাদে যাচ্ছে, বাইরে ঘুরছে, বাইরে ফ্যান চলছে বারান্দায়। আর সাফির ভালো লাগে না বাইরে থাকতে, ও তাই জন্য আমার এখানে এসে শুয়েছে। দেখুন কাছে এসেছে আর পাটা কীভাবে তুলে দিয়েছে। ও এখন এত বোঝে যে ওকে আমি এত ভালোবাসি, এত আদর করি, ও তাই জন্য এখানেই পড়ে থাকে। আমি যেখানে যাই পেছনে পেছনে যায়, ঘোরে। দেখুন মুখটা দেখেও মনে হচ্ছে ও হাসছে, ঘুম পেয়ে গেছে। ও বাবা পেটে হাত বুলিয়ে দিচ্ছি না, চোখে ঘুম এসে গেছে। ঘুমাও ঘুমাও, আর একটু ঘুমিয়ে নাও। মিল্কিও মনে হচ্ছে হাসছে, ওই যাও সোনা মিল্কি, ঘুমাও। তো গুড মর্নিং টফি। ঘুমাও, তুমিও ঘুমাও। দেখেছেন এদের খেলা, দেখুন কি ঝগড়া ব্যাটাগুলো। তো বন্ধুরা এখন বাজে 12:10। জিম থেকে বেরিয়ে বাড়িতে আস্তে আস্তে 9:30 বেজে গেছিলো। তারপর থেকে 10টা দিয়ে আমি এডিট করছিলাম ব্লগের। তো এখন 2 ঘন্টা লাগলো ভিডিওটা এডিট করে আপলোড করতে। ট্রফি শুয়ে আছে, এই জায়গাটা অনেকটা ঠান্ডা, তাই জন্য তো ট্রফি এখানেই থাকে খাটের তলায়। আর এই রুমটা খুবই ঠান্ডা থাকে, গরম হয় না। আর মিল্কি এখানে সকালে ব্রেকফাস্ট করছে। ওর যখন মন হয় ও একটু খায়, আবার রেখে দেয়। এই 3 নম্বর বার যখন খাচ্ছে ও, এখন পুরো খাবারটাকে ও শেষ করলো। এটা হচ্ছে রয়্যাল ক্যানিনের ডগ ফুড। পুচকে তোমরা শুয়ে আছো? বলে বাবা এখানে ডোডো শুয়ে আছে, এটা জাগ্গু লেজ নাড়তে নাড়তে আসছে। ওরে বাবা ব্যায়াম করছে, ব্যায়াম করছে। ব্যায়াম হলো? ব্যায়াম করে নাও, আর একটু ব্যায়াম করে নাও। আরে বাবা এটা খাবার জিনিস না, শোনো ডোডো। ওই এই ঠ্যাং তুলে দিলে, কীভাবে শুয়ে পড়লো ঠ্যাং তুলে, ওর এখানে হাত বুলিয়ে দিতে হবে। আরে টুঙ্কুটা টুং 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 টুং, দেখো কীভাবে ঘন্টার মতো নড়ছে, টং টং টং। এটা কেউ বাবা এখানে কাজেও ঠ্যাং তুলে দিয়েছে, সবাই আদর খাওয়ার জন্য। ডোডোর চুল আছড়াবো আর জাগ্গুর চুল আছড়াবো। গোছ ঘন লোম, সব থেকে বেশি জাগ্গুর। এর চুল 2 দিন না আছড়ালেই কেমন জটা পড়ে যায়। এদের গায়ে প্রচণ্ড লোম, আপনারা ভাবতে পারবেন না এত লোম। এখনও দেখুন আমি চুল আছড়াতে আরম্ভ করলাম, আর 2-3 বার স্ট্রোক মারলাম, তাতেই দেখুন চিরুনিতে কীরকম পরিমাণে লোম চলে এলো। তো দেখুন এখন আমি জাগ্গুর চুল আছড়াচ্ছি, কত লোম বেরোবে আমি দেখাবো। কানের ধারটা জটা পড়ে গেছিলো, তো কানের সব চুলগুলো কাটতে হয়েছে বাধ্য হয়ে, তাই জন্য একটু দেখতে খারাপ লাগছে জাগ্গুকে এখন। দেখো সাফি আর ডোডো কিভাবে যুদ্ধ করছে। সাফি তুই পারবি ডোডোর সাথে? হ্যাঁ ডোডো তো ডবল, হ্যাঁ সাফি পারছেই না, তাও ডোডোর সাথেও লড়বে। দেখুন কোথায় ডোডো আর কোথায় সাফি, কিভাবে কামড়াচ্ছে ডোডোর লেজ ধরে। ডোডোকে ধরে মারছে সাফি। আরে বাস, মার মার সাফি, তুই জিতবি, তুই জিতবি, পারবি তুই, মার মার, দেখি কে যেতে দেখি। এই জাগ্গু গেছে, কাজু গেছে যুদ্ধে পার্টিসিপেট করতে ওদের দুজনের। দাঁড়া আগে ডোডো আর সাফির মধ্যে হোক। করো করো সাফি করো, যাও। এই তো হ্যাঁ সাফি পারবে, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। সাইজ ম্যাটার করে না। চলো দাও ডোডোকে তুলে আছাড় মারো। এই কাজু তুই শোন না, ওদের যুদ্ধ হচ্ছে তো। মারো সাফি মারো, মারো, কামড়ে দাও, পায়ে কামড়ে দাও। হ্যাঁ এই তো, এই তো, হ্যাঁ হ্যাঁ দাও দাও, তুলে আসে দিয়ে দাও, হ্যাঁ দাও। এখান দিয়ে সরো, লেগে যাবে, পড়ে গেলে কি হবে। কিভাবে বসে আছে সব কটা। এই এখানে না, এখানে একদম কামড়া কামড়ি না, পড়ে যেতে পারিস। সিঁড়িতে ভিড় করিস না, চলো পরে। এখানে ভিড় করে না, চলো। হ্যাঁ চলো, হ্যাঁ এখানে যা ইচ্ছা লড়ো, এই তো লড়ো, এখানে লড়ো। পুচকেরা ঠিক গন্ধ পেয়ে গেছে, উপরে কিভাবে চেল্লাচ্ছে। এখানে মা খাবার বাড়ছে ওদের, 5 জনের খাবার আছে এখানে। এনে 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 এনে
এদের এই হয়, খেয়ে দিয়ে খালি একে অপরটা অ্যাটাক করে। তো বন্ধুরা, কালকে আমি এই আর্টওয়ার্কটা কমপ্লিট করেছিলাম SRK স্যারের গ্রাফাইট পেন্সিলের ইউজ করে। যদি আপনাদের এই আর্টওয়ার্কের ভিডিওটা দেখতে হয়, সো অবশ্যই আপনারা আমার এর আগের দিনের ব্লগটা গিয়ে দেখতে পারেন। এইখানে সব পুচকেরা আছে, ওদের লাঞ্চ করা কমপ্লিট, ওরা এখন এখানে ঘুমাবে। 5টা পুচকা আছে এখানে, আর এই পুচকেদের মা আর মাসি আছে ওইখানে। ওই যে টফি আর মিল্কি দেখুন কি সুন্দর একসাথে শুয়েছে। মিল্কি না সবসময় টফির সাথে গিয়ে এইভাবে টফির গা ঘেঁষে এইভাবে শুতে পছন্দ করে। দুই বোনের মধ্যে কত মিল দেখুন। সো এখন একটা নতুন আর্টওয়ার্ক নিয়ে বসবো, দেখি কি আর্ট করা যায়। তো বন্ধুরা, এতক্ষণ আমি এই আর্টওয়ার্কটা করছিলাম বজরংবলীর। এখনও এটাতে অনেক কাজ বাকি আছে। এইটুকুনি ফেস কমপ্লিট করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, এখনও পুরো বডি বাকি। ভাবুন তো কত টাইম লাগবে। তো এখানে আমার আগের অ্যাকোরিয়ামটা আছে প্ল্যান্টেড সেটআপের, আর এই যে 3 ফুটের যে ট্যাঙ্কটা আছে না, এইটা আমি ভেবেছিলাম পরে সেট আপ করবো, বাট ভাবছি যে এটা যেহেতু পড়ে আছে, পরে করে কোনো লাভ নেই। পুরো সিম্পল নর্মাল গার্ডেন সয়েলের ইউজ করে, আর এই যে আমার এই আগে বানানো ছিল রাম মন্দিরটা, এই রাম মন্দিরটার ইউজ করে এই অ্যাকোরিয়ামটা সেট আপ করবো। মানে সিম্পল লো বাজেটের 3 ফুটের একটা অ্যাকোরিয়াম সেট আপ করবো। এবার বোঝা যাচ্ছে কি বড় মাইরি। এটা হচ্ছে আমার আগের 2 ফুটের ট্যাঙ্কটা, আর ওটা দেখুন। কিছু বাচ্চারা এখন ক্লাস করতে এসছে, আগে এদেরকে ক্লাস করিয়ে নিই 1-1.5 ঘন্টা, দেন ওপরে যাব ট্যাঙ্কটা সেট আপ করতে। টাটা। ডোডোকে আজকে আমি বাইরে নিয়ে যাচ্ছি, বাইরের সদস্যদের সাথে আলাপ করানোর জন্য, কারণ ডোডোর অনেক রেসপন্সিবিলিটি আছে। বাড়ির 7টা পুচকের মধ্যে একমাত্র ছেলে হচ্ছে ডোডো, সবার সাথে আলাপ করার খুবই দরকার। এ দেখো, এটা সেরু দাদা। ডোডো, এটা সেরু দাদা, ঠিক আছে, তোমার মায়ের বন্ধু। এটা সেরু দাদা, তোমার মায়ের বন্ধু। কেউ যাবি না। টিনটিন টিনটিন, ও শুয়ে পড়েছে, ভয় শুয়ে পড়েছে। ও আলাপ করবে সবাইয়ের সাথে। এটা টারজান, নিয়ে যাও না একটু কাছে, দেখি কি করে। ও বাবা, টিনটিন উঠছে, টিনটিন খেলবে ওর সাথে। ওটা ওর মেয়ে? কবে হলো রে? এত বড় হয়ে গেছে। দেখা দেখা দেখা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চোখটা পুরো ব্লু। কি সুন্দর দেখতে, লোমটা পুরো ফেদারের মতো। চলো চলো, হ্যাঁ দেবো দেবো। কি করছে মা তোকে? পুরো তুলোর বল বাইরে বের করেছো, অমনি ভয় পেয়ে গেছে সবাইকে দেখে। দেখো ডোডোকে, দেখো না ডোডোর চোখটা দেখো না। একবার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ধপা। এখানে দেখুন পদ্ম গাছে কি সুন্দর ফুল আসছে, আর মিনিমাম 2 দিনের মধ্যে হয়তো এই পদ্ম ফুলটা ফুটে যাবে। এখানে পদ্ম গাছ বসিয়েছিলাম না কয়েকদিন আগে, পাতাগুলো দেখুন কি সুন্দর এসছে। আর এইখানের পদ্ম গাছে এখনো ফুল বা কড়ি কিছুই আসেনি। আর এখানে এই যে গোল্ডেন কালারের গাপ্পিসগুলো, এরাও বেবিস দিয়েছে। কটা বেবিস আমি কদিন আগে দেখতে পেয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে একটা বেবিস দেখতে পাচ্ছেন, গোল্ডেন গাপ্পিস, এখানে বেবি আছে। বন্ধুরা, 2 দিন আগে আমি নার্সারিতে গিয়ে কিছু গার্ডেন সয়েল নিয়ে এসেছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে শুকোতে রেখেছিলাম। সো এইটাই আমি আমার নতুন প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ইউজ করব, সাথে কিছু সার বাগেরা দেবো। এই ঝুড়ির মধ্যে এইভাবে ঘষে ঘষে, কোনো পাথর ফাথর থাকলে ওটা উপরেই রয়ে যাবে। কি আওয়াজ, মনে হচ্ছে গাড়ি চলছে। পুরোপুরি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগলো এগুলো পুরো ভাঙতে। আর এখানে কিছু বালি মতো মাটি বের করে রেখেছি, ওই ঝুড়িটার মধ্যে এই গুঁড়োগুলোকে এইভাবে চেলে চেলে এটা বেরোচ্ছে, আর নোংরাগুলো আমি এখানে রাখছি। ধরো এখন বাজে সন্ধ্যে 7টা, এখন আমি এটার সেট আপটা করবো এত রাত্রেবেলা। যে মাটিগুলো সকালে দেখলেন পুরো শক্ত হয়েছিল, পুরো মাটিটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ঝেড়ে নিয়েছি, পুরো বালির মতো হয়ে গেছে দেখুন। সো এই গার্ডেন সয়েলটাই আমরা প্ল্যান্টেড এই ট্যাঙ্কি ইউজ করব। আর এখানে আমি একটু ভার্মি কম্পোস্ট ইউজ করছি।
햇살이 너무 좋았어. তো আমার কাছে কিছু পুরনো অ্যাকোয়া সয়েল ছিল, এই কটা এখানে মিনিমাম 1 থেকে 1.5 কেজি মতো আছে। এই ট্যাঙ্কটার এই মাটির ওপরে এই পুরনো অ্যাকোয়া সয়েলটা এখন একটু দেবো। 햇살이 너무 좋았어. এই হচ্ছে কিছু প্লান্টস, এটা ছাড়াও আরও কিছু প্লান্টস রাখা আছে, আগে এগুলোকে লাগিয়ে নিই। দেন আমার ওল্ড অ্যাকোরিয়ামের প্লান্টসগুলো অনেক বড় হয়েছে, ওখান থেকেও কেটে কিছু প্লান্টস বসাবো। তো আমি আমার এই পুরনো ট্যাঙ্কটা দিয়ে কিছু গাছ নেব, যেগুলো অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে, এগুলো কাটিংয়ের দরকার। ওপর দিয়ে দেখুন বেরিয়ে আসছে, এত বড় হয়ে গেছে। সো এই যে এই গাছগুলোকে তুললাম, এবার এগুলোকে এখানে বসাবো এক এক করে। তো বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা একদিন পরের ভিডিও দেখছেন। এখানে আমি বেশ কয়েকদিন পুরনো জল ইউজ করেছি, আর যে ফিল্টারটা ইউজ করেছি ওটাও অনেক পুরনো, যার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ছিল। সো তাই জন্য কিছু আমি মাছ ছেড়েছি এর মধ্যে, আর এটা দেখতে কিছুটা এরকম লাগছে। এখনও জল পুরোপুরি ক্লিন হতে কমসে কম 2 থেকে 3 দিন সময় লাগবে। কিছু মাছ ছাড়া আছে, গোল্ডেন কালারের গাপ্পি, 24 ক্যারেট গোল্ড গাপ্পি, আর কিছু টেট্রাফিশ ছাড়া আছে। জলটা এখন অনেকটাই ঘোলাটে হয়ে আছে, আস্তে আস্তে আশা করছি ক্লিন হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। যতক্ষণ না পেছনের গাছগুলো বড় হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মানে পুরো হোয়াইট জায়গাটাকে ভরে নিচ্ছে, ততক্ষণ এটা অতটা সুন্দর লাগবে না। আর তলায় আমি হেয়ার গ্রাস রেখেছি, এগুলোও অনেকটা পরিমাণে ছোট ছোট হয়ে আছে। এগুলোও যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ ভালো লাগবে না। পুরো ঘাসের মতো যখন ভরে যাবে তখন দেখতে অপূর্ব সুন্দর লাগবে। Sorry, it's DJ. কিছুটা এরকম লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কাল নতুন ব্লগে। বড় প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটারও আপডেট আমি আমার নেক্সট ব্লগগুলোতে দেবো। যে বজরংবলির আর্টওয়ার্কটা আপনারা দেখছিলেন ওটা কমপ্লিট করে আমি কালকে আপলোড করে দেবো। তো রেগুলার ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন আজকের জন্য টাটা।